আবার এসেছি আমরা গল্প বলা কাজ অফিসিয়াল সাইটের তরফ থেকে গল্পের ডালি নিয়ে। আজকে আমাদের নিবেদন শ্রী বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের রচিত অন্যতম ছোট গল্প তপন। গল্পের মুখ্য চরিত্র চপলা এবং তপন। তপনের ভূমিকায় অভিক এবং চপলার ভূমিকায় ব্রতপ্রিয়া। গল্প পাঠে আমি শ্রমিক চ্যাটার্জি। শুরু হচ্ছে আজকের গল্প তপন। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। বলিষ্ঠ গঠন ব্যক্তিটি নিঃশব্দ নিপুণতা সহকারে বাতায়ন পথে প্রবেশ করিল। দীর্ঘদেহ, অবিন্যস্ত রুক্ষ চুল, ঘন কৃষ্ণ চাপ দাড়ি। চপলা নিবিষ্ট চিত্তে পড়িতেছিল। লোকটি নিঃশব্দ পদসঞ্চারে তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল। চপলা, আমি এসেছি। চপলা চিৎকার করিতে গিয়া থামিয়া গেল। সে হঠাৎ তপনকে চিনিতে পারিল। তপন, তুমি এতদিন পরে? হ্যাঁ, 10 বছরের অক্লান্ত চেষ্টা আজ সফল হয়েছে। আজই জেল থেকে পালিয়েছি। আর দেরি করো না, চলো শিগগিরই। কোথায়? প্ল্যান ঠিক করে রেখেছি। প্রথমে চাটগা, তারপর রেঙ্গুন, তারপর পাহাড় পেরিয়ে। চপলা চুপ করিয়া রহিল। তপন হাসিল। তোমার সিঁদুরটা দেখতে পেয়েছি। জেলে বসেই খবর পেয়েছিলাম। তুমি বীরের গলায় মালা দেবে বলেছিলে না? অবশ্য তোমার স্বামীও কম বীর নন। রায় সাহেব হওয়া সোজা কথা নয়। তুমি অমন করে ঠাট্টা করো না। তোমাকে কথা দিয়েছিলাম, তোমার জন্য অপেক্ষা করে থাকবো। সে প্রতিশ্রুতি আমি রাখতে পারিনি। আমায় ক্ষমা করো তুমি। তপন সস্মিত মুখিয়ে চাহিয়া রহিল। ইহারি প্রেমে উদ্বৃত্ত হইয়া ইহারি চক্ষে নিজেকে মহনীয় প্রতিপন্ন করিবার জন্য দেশের কাজে সে আত্মবিসর্জন করিয়াছিল। চপলার বয়স সহসা যেন 10 বছর কমিয়া গেল। অতীত যৌবনের অবলুপ্ত উন্মাদনা আবার অকস্মাৎ যেন তাহার দেহে মনে ফিরিয়া আসিল। আমি যদি যাই, আমাকে নিয়ে যাবে? সেই জন্যেই তো এসেছি। কিন্তু রায় সাহেবটি? ওর অবশ্য কষ্ট হবে খুব। আর তাছাড়া কি? বিয়ের আগে তোমার সঙ্গে আমার কি সম্পর্ক ছিল সব উনি জানেন। কি করে জানলেন? আমিই বলেছিলাম। একটু চুপ করিয়া থাকিয়া চপলা বলিল, তুমি জেল থেকে পালিয়েছ। আমিও যদি পালাই, উনি সব বুঝতে পারবেন। আর তাহলে হয়তো। চপলা কথাটা শেষ করিল না। তপন বলিল, তাহলে হয়তো ওর চেষ্টায় অবিলম্বে ধরা পড়ে যাব আমরা। অবশ্য তোমার যদি আপত্তি না থাকে, সে বিষয়ে নিষ্কণ্টক এখনই হতে পারি। পকেট হইতে রিভলভারটা টানিয়া সে দেখাইল। তোমার স্বামী ক্লাব থেকে কোন পথে ফিরবেন তা জানি। চপলা চুপ করিয়া রহিল। বলো, রাজি আছো? চপলা নির্নিমেষে তপনের মুখের পানে চাহিয়াছিল। মৃদু কণ্ঠে বলিল, আছি। এতদিন যার সঙ্গে এত ঘনিষ্ঠভাবে একত্রে বাস করলে, তাকে এত সহজে ছেড়ে যাবে? যেতে পারবে? চপলা তাহার মুখের দিকে বিহল দৃষ্টিতে চাহিয়া রহিল। তপন একই বলিতেছে। সে কি জানে তাহার জন্য কত বিনিদ্র রজনী সে যাপন করিয়াছে? সে কি বুঝিতে পারিবে কিসের তাড়নায়, কিসের জ্বালায় সমাজের নিষ্ঠুর ষড়যন্ত্রে সে বিবাহ করিয়াছে? নারীর ব্যথা, নারীর দুর্বলতা, নারীর সমস্যা, নারী হৃদয়ের দুর্বোধ্য জটিলতার কতটুকু জানে সে, কতটুকু বোঝে?
বিবাহ করিয়াছে বলিয়াই তপন পর হইয়া যাইবে? তপনই তো তাহার আরাধ্য দেবতা, সে স্বয়ং আসিয়াছে, তাহাকে সে ফিরাইয়া দেবে? তপন পুনরায় প্রশ্ন করিল। যেতে পারবে? পারবো। চপলার কণ্ঠস্বর কাঁপিয়া গেল। রায় সাহেবকে শেষ করে আসি তাহলে। তপন চলিয়া গেল। 1 ঘণ্টা পরে দ্বার পথে শব্দ হইল। তড়িৎ স্পৃষ্টবৎ চপলা উঠিয়া দাঁড়াইল। দ্বার ঠেলিয়া রায় সাহেব প্রবেশ করিল। তপন নয়। তপন আর ফিরিল না। শুনছিলেন বনফুলের লেখা ছোট গল্প তপন। নিয়তির নিষ্ঠুর বিধানে এবং অদৃষ্টের অমোঘ পরিহাসে পরিণতি পেল না একটি ঐশ্বরিক প্রেম। সমাজ ধর্মের যুপকাষ্ঠে বলি প্রদত্ত হল মানবিক প্রেমের কাহিনী। যাক, সমস্ত প্রেম তো পরিণতি পায় না, এটাই ঈশ্বরের অভিপ্সা। আমাদের আজকের গল্পের সম্পূর্ণ পরিচালনা এবং পরিকল্পনা প্রবাল, সাউন্ডস্কেপ ডিজাইন অভিরূপ, গল্প পাঠে আমি শ্রমিক চ্যাটার্জি। আমরা আবার ফিরে আসব আমাদের গল্পের এবং অন্যান্য সৃষ্টির ডালি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘরে থাকুন। স্টে টিউনড উইথ আস।